ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। অতীতে যত কওম ছিল, যত জাতি ছিল, যত নবী এই দরার বুকে আগমন করেছিলেন, সকলকেই আল্লাহ তাআলা একটা করে ঈদ উদযাপন করার জন্য বছরে দিন দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতকে মর্যাদাপূর্ণ রাখার জন্য আল্লাহ তাআলা বছরে একটা নয় দুইটা ঈদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা ঈদ? এর ফজিলত সংক্ষেপে বলি কি, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ পড়তে পারে এবং ঈদের যে হুকুমগুলো রয়েছে সবগুলো যদি ঠিকঠাক মতো আদায় করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার পুরা বছরে যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা এই ঈদের নামাজের বরকতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আসি, এক ঈদের পরিমাণ তো এক বছর। যখন আল্লাহ তাআলা দুইটা ঈদ দিয়েছেন, আল্লাহ তাআলা এক বছরের বোনাস সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহান। তাহলে এই বান্দাদের জন্য, আখেরি নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এটাকে শ্রেষ্ঠত্ব দিয়ে মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। অতএব বোঝা গেল আমাদের জন্য ঈদ কয়টা বছরে? না তিনটা? বলেন কয়টা? সবাই জোরে বলেন কয়টা? দুইটা। কিছু কিছু বাইরা রয়েছে এরা আরো অনেক ঈদ উদযাপন করে। হিন্দুদের যেমন 12 মাসে 10টা 11টা 13টা 14টা 15টা পূজা থাকে, ঈদ থাকে, তো মুসলমানদের ভিতরে এই শয়তানি এই কালচার কিছু ঢুকেছে। এরা দুইটা ঈদের বাহিরেও কিছু ঈদ করতে চায়। অতএব যদি সেটাকে আনন্দের দিন মনে করে, ঈদের দিন মনে করে যদি উদযাপন করে, সওয়াব তো দূরের কথা, উল্টো কবিরা গুনাহ হবে। কারণ সে আল্লাহ তাআলার আদেশের বাহিরে কাজ করছে। তাহলে বোঝা গেল আমাদের বছরে ঈদ কয়টা বলেন তো? দুইটা। একটা ঈদ তো চলে গিয়েছে 2 মাস আগে, সেই ঈদের নাম ছিল ঈদুল ফিতর, যেটা আমরা রমজানে পরে আমরা উদযাপন করে থাকি। তারই 2 মাস পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহ্যকে ধারণ করে তার সাথে উদযাপন হিসেবে আল্লাহ তাআলা ঈদ করে দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল আজহা। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আশা করি ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার, ঠিক না? তো আমরা সকলেই আনন্দে ফুর্তিতে ভালোবাসা নিয়ে আমরা এই ঈদকে আমলের সাথে উদযাপন করব ইনশাআল্লাহ। ঈদের দিনের কিছু কাজ রয়েছে এবং এই ঈদ তো প্রতি বছরই আসে। ঈদ চলে যায় কিন্তু আমরা সেই অবস্থায় রয়েছি, আমাদের অবস্থা কোনো পরিবর্তন হয় না। আমরা ঈদ উদযাপন করলাম, কিন্তু এখান থেকে মুসলমানদের প্রত্যেকটা কাজের ভিতরে কিছু শিক্ষা রয়েছে। এই শিক্ষাগুলো যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে ঈদ উদযাপন করলাম কিন্তু যেটা পরিপূর্ণভাবে দরকার ছিল সেই কাজটা আমার হয় না। এই জন্য ঈদের দিনের কিছু কাজ রয়েছে এবং এই ঈদ থেকে আমাদের কিছু শিক্ষাও রয়েছে। শিক্ষাগুলো কি কি? নাম্বার 1, গত সপ্তাহে বলেছিলাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى। এই ঈদ 1 নম্বরে আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকওয়া।
এই ঈদ আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় ভাই বলুন তো ভাই? তাকওয়া শিক্ষা দেয়। কি তাকওয়া? সব কিছু যখন আমি করি, যেই রসুমটাই হোক, যেই রেওয়াজ হোক, যেই কাজই হোক না কেন, যখন আমি ওই কাজটা করতে থাকি বা করি, একজনকে সামনে রেখে করা, তিনি কে বলেন তো? আল্লাহ। তাকে ভয় করে, তাকে সামনে রেখেই কাজ করার নাম হচ্ছে কি? তাকওয়া। আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। বান্দা যখন ঈদের দিন কুরবানি করে, এই কুরবানির পশুর যেই গোশত হয়, এটা মানুষ খায় না আল্লাহ খায়? খায় কারা? আমরাই খাই, কথা ঠিক না? গরু জবাইও করলাম আমরা, আবার খাইও কারা? আমরাই খাই। আল্লাহ তো খায় না। ওয়ালা দিমাউহা, যে রক্ত, এটাও আল্লাহর দরবারে যায় না, আল্লাহ খায় না, আল্লাহ চায়। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া। কোন ব্যক্তি সবচাইতে বেশি ভালোবাসা নিয়ে আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলাকে সামনে রেখে তারপরে কুরবানি করে, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা এটা চায়। কার ভিতরে কতটুকু ভালোবাসা রয়েছে? কারণ এই ভালোবাসা যদি কারো ভিতরে না থাকে, তাহলে ওই ব্যক্তি কুরবানি করতে পারবে না। ওই ব্যক্তি গরু জবাই করবে কি খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য, কুরবানি করার জন্য না। দেখেন, কাজ কিন্তু একই, একটু নিয়ত করে যদি আল্লাহর জন্য করি, তাহলে কিন্তু সব কিছু আমার জন্য সহজ। আর একটু যদি উল্টা হয়ে যায়, তাহলে সব কিছু। যারা আমরা কুরবানি করি, আলহামদুলিল্লাহ, এতটুকু অর্থ সম্পদ তাদের রয়েছে প্রতিদিন গোশত কিনে খাওয়ার মতন। প্রতিদিন গরুর গোশত কিনে তারপরে সেটা দিয়ে 3 বেলা পেট ভরে ভাত খাওয়া, এটা তার জন্য কোনো মামুলি বিষয়, কোনো কঠিন বিষয় না। তাহলে আমি যেই জন্য কুরবানি দিচ্ছি, ওটাও যদি আমার এই দুনিয়ার খায়সাত মিটানোর জন্য হয়, তাহলে তো আমার এই কুরবানির কোনো ফায়দা নাই। কুরবানির যে পশুর গোশত, এটা তো আল্লাহ তাআলা খায় না, আল্লাহ তাআলা নেনও না। আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, 4 পাওয়ালা জানোয়ার হালাল হলেই যে সেটা দিয়ে কুরবানি হবে, বিষয়টা এমন না। যেমন হরিণ, বলেন তো হরিণের গোশত খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হালাল। তারপরও কেউ যদি মনে করে আমার তো টাকা পয়সা আছে অনেক, আমি হরিণ জবাই করে কি করব? কুরবানি করব, তাহলে কি তার কুরবানি হবে? হবে না। নির্দিষ্ট কিছু প্রাণী আছে, ওই প্রাণী দিয়েই কুরবানি করতে হবে। এর বাহিরে কোনো প্রকার জানোয়ার দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, চাই সেটা হালাল হোক। তো আল্লাহ তাআলা যেহেতু আপনার জন্য আমার জন্য হালাল করে দিয়েছেন, খাওয়াকে জায়েজ করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, তাহলে আমি আমার নিয়তটাকেও যেন সুন্দর করে নিই। আমি কুরবানি করছি একমাত্র একজনকে রাজি খুশি করার জন্য। তিনি কে? জোরে বলেন কে? দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। আরে আমি তো কুরবানি করলে দুনিয়ার মানুষ তো কেউ না কেউ দেখবেই, কথা ঠিক না? কিন্তু আমি আমার নিয়তকে পুরো করে নেই, কাউকে দেখানোর জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করছি। তাহলে সব কিছু বৈধ হয়ে গেল, কাজটা কি? আমি আমার নিয়তটাকে সুন্দর করে নিব। আল্লাহ বলছেন, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া। কে তোমাদের মধ্যে এমন রয়েছে যেই ব্যক্তি
তাকওয়ার দিক দিয়ে সবচেয়ে বেশি সামনে আগানো থাকবে, তাহলে আমরা যারা এখানে আছি আমরা পারবো তো ইনশাআল্লাহ তাকওয়ার সাথে কুরবানি করতে? পারবো না ইনশাআল্লাহ? নিয়ত করলি কাজ সহজ করে দিবেন কে? আল্লাহ। এক নম্বর কুরবানি, এটা আমাদেরকে শিক্ষা দেয়। নাম্বার 2, এই কুরবানি আমাদেরকে সবরের যে দৃঢ়তা রয়েছে এটা আমাদেরকে শিক্ষা দেয়। সবর, কারণ কারো ভিতরে যদি সবর না থাকে ওই ব্যক্তি কুরবানি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাইয়ের জন্য শুয়েছিলেন তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান উত্তর দিয়েছিলেন, বাবা আপনি আমাকে সবরকারী ব্যক্তিদের মধ্যে হতে একজন পাবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুরবানির মৌলিক বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে সবর। একটা বিষয় কি? সবর, ধৈর্য ধারণ করা। এই কাজটা যেন অবশ্যই আমাদের থাকে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই কারণেই পশুগুলোকে এরকম ভাবে সবরকারী বানিয়ে দিয়েছেন। বড় বড় পশুগুলো বান্দারা জবাই করে দিচ্ছে। নাম্বার 3, পরীক্ষা। এই কুরবানিটা হচ্ছে আমাদের কি? পরীক্ষা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিম তোমার যে প্রিয় বস্তুটা রয়েছে কুরবানি করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করছিলেন। সর্বশেষ সবচেয়ে বড় পরীক্ষা চলে আসছে, তার সন্তানকে জবাই করা। এর চাইতে বড় পরীক্ষা মনে হয় আর কিছু নেই। কথা ঠিক না? নিজের আদরের সন্তান কলিজার টুকরাকে জবাই করে দেওয়া, এটা বড় পরীক্ষা। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সেই সন্তানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু জানোয়ার নির্ধারণ করে দিয়েছে, এগুলোকে কুরবান করা, এগুলোকে কুরবানি দেওয়া, উৎসর্গ করা আল্লাহ তাআলার নামে। কিন্তু এটাও একটা পরীক্ষা। কি পরীক্ষা? আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন অন্যভাবে। আল্লাহ বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন অন্যভাবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল কওমি ওয়াল জু'। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য বলে দিয়েছিলাম, তিনি পরীক্ষা দিয়েছেন। কিন্তু তার পরীক্ষা ছিল সন্তানকে জবাই করার মাধ্যমে পরীক্ষা দেওয়া। কিন্তু আমি মালিক ইব্রাহিম আলাইহিস সালামকে যেই ধৈর্য ধারণ, যেইভাবে সবর করার, যেইভাবে পরীক্ষা দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছিলাম, এই নির্দেশ এবং এই কাজ যদি বাকি বান্দাদের উপর যদি আমি রব্বুল আলামিন যদি ওইভাবেই যদি চালু করে রাখি, ওইভাবেই যদি জারি করে রাখি, তাহলে আমার বাকি বান্দাগুলো ওইভাবে কুরবানিগুলো করতে পারবে না, ওইভাবে ওই আমলটাকে পুরা করতে পারবে না, ওইভাবে ওই আমলটাকে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি মালিক তোমাকে ধন সম্পদ দিয়েছি, তোমার এই ধন সম্পদের মাধ্যমে আমি মালিক তোমার জন্য পরীক্ষা স্বরূপ পাঠিয়ে দিয়েছি। এই ধন সম্পদ থাকার পরে কোন বান্দাটা এমন রয়েছে, ওই বান্দাটা যখন কুরবানির দিন আসবে ওই বান্দাটা কুরবানি করবে। কোন বান্দাটা এমন রয়েছে যখন তার কাছে সম্পদ রয়েছে তখন একজনকে ভয় করে, তিনি কে? আবার যখন সম্পদ নাই সেই সময় আল্লাহ তাআলার উপরেই ভালোবাসা হয়, আল্লাহ তাআলাকে ভালোবেসে ওই বান্দাটা তার সম্পদকে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মাধ্যমে নয়, কোনো মানুষকে জবাই করার মাধ্যমে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্ধারিত পশুর মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছেন। যেই বান্দাগুলো এই কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহান। এটা কার কাজ? কিন্তু কাজটা করতে হবে, যেই নির্দেশটা রয়েছে, এই আমলটা রয়েছে, আমলগুলো আমাদের করতে হবে। যখন আমরা করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক খুশি হওয়ার পরে বলেছিলেন, ইন্না হাদা লাহুল বালাউল মুবিন ওয়া বাদাইনাহু বিযিবহিন আযীম। হে ইব্রাহিম, তুমি তো বড় একটা পরীক্ষা দিয়েছ। ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, তুমি তো স্পষ্ট পরীক্ষা দিয়েছ। ওয়া বাদাইনাহু বিযিবহিন আযীম, তুমি যেই পরীক্ষাটা দিয়েছ ওই পরীক্ষাটাই তুমি পাস করেছ। এই উম্মতগুলো আমার মালিক ডাকতে বলে, বান্দা তুমি যদি এই সাত জামানায় মুহাম্মাদের জামানায় আসার পরেও তুমি যদি এই সময় আইসা তুমি যদি গরুর মাধ্যমে তুমি কুরবানি করো, তুমি যদি মহিষের মাধ্যমে কুরবানি করো, তুমি যদি উটের মাধ্যমে কুরবানি করো, তুমি যদি ভেড়ার মাধ্যমে কুরবানি করো, তুমি যদি বকরির মাধ্যমে কুরবানি করো, তুমি যদি কুরবার মাধ্যমে কুরবানি করো, হে বান্দা তুমি যখন এই প্রাণীগুলোর মাধ্যমে কুরবানি করবা আমার মালিক ডাকতে বলে, বান্দারে তুই কুরবানি করতে দেরি হবে, আমি মালিক খুশি হয়ে তোর আমল নামায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী ছিলেন তিনি যেমনি ভাবে সওয়াবের অধিকারী হয়েছেন, তার উপরে যেমনি ভাবে আমি মালিক খুশি হয়েছি, ঠিক তেমনি ভাবে বান্দা তুমি মনে রাখো যখন তুমি আমল করবা, যখন তুমি এই কাজগুলো করবা আমি মালিক তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমার জন্য জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। সুবহান। তাহলে বোঝা গেল এই কুরবানি আমাদের জন্য একটা পরীক্ষা। কুরবানি আমাদের জন্য একটা কি পরীক্ষা। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলাম, যেই ব্যক্তিকে আমি আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়েছিলাম, সব কিছু থাকা সত্ত্বেও কুরবানি করে নাই, ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। তাহলে বোঝা গেল এই কুরবানিটা অনেক দামি একটা কাজ। কথা ঠিক না? এই কারণেই আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আমরা অবশ্যই কুরবানি করব একমাত্র একজনকে রাজি খুশি করার জন্য। তিনি কে? বলেন তিনি কে? এরপরে আসি, যেহেতু কুরবানির ঈদ সামনে, এর আগে কিছু আমল রয়েছে। যেহেতু জিলহজ মাস, আমরা অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমরা যাইতে পারি নাই। অনেক হাজী সাহেবরা সেখানে গিয়েছেন, আমরা যাইতে পারি নাই। এমন একটা জায়গায় গিয়েছেন ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি। এমন একটা ঘরের সামনে গিয়েছেন যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহ, যেই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতেছে। এক ফেরেশতা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে যেই ফেরেশতা একবার তওয়াফ করেছে সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি, ওই ফেরেশতা কিয়ামতের আগে আর কোনোদিন তওয়াফ করার সুযোগ পাবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা কি বানিয়েছেন। তাহলে তারা তো হজের মাধ্যমে
সেই আল্লাহ তাআলার ঘরের সামনে গিয়ে তওয়াফ করতেছে এবং আরাফার ময়দানে যেখানে অবস্থান করেছে, যে আরাফার ময়দান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফামান ইত্তারা ফি মাকমাসাতিন গায়রা মুতাজানিবিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আরাফার ময়দানে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছিলেন, আজকেই এই দিনটাই, এই দিন প্রচার করার আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এটাই শেষ দিন আমার। অর্থাৎ ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে এগুলো সব কি হয়ে গেছে, পুরা হয়ে গিয়েছে। অতএব আমার পক্ষ থেকে যে যেই বাণীগুলো শুনেছ, সলক্ষ সাহাবায়ে কেরামের সামনে এই আরাফার ময়দানে খোলা মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে ছোট হোক বড় হোক একটা বাণীও যদি তোমার কাছে পৌঁছে থাকে, এই বাণীটা তুমি পৃথিবীর দ্বার প্রান্তে তুমি সব জায়গায় পৌঁছে দাও। যার কারণে মক্কা মদিনায় যে গুরুস্থানগুলো রয়েছে সেখানে সলক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র কয়েক হাজার হতে পারে সাহাবায়ে কেরামের কবর সেখানে রয়েছে, আর কারো কবর সেখানে নাই। কারণ তারা এই দিনের কাজে পৃথিবীর দ্বারে দ্বারে সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। এই কারণে সেই আরাফার দিনটাকে আল্লাহ তাআলা এই 9 জিলহজ এই দিনটাকে অনেক সম্মানিত দিন হিসাবে করে দিয়েছেন। তো যারা হাজী সাহেব রয়েছেন তারা তো সেখানে অবস্থান করবেন, কিন্তু আমাদের জন্য আমরা যারা অবস্থান করতে পারি নাই, আমাদের জন্য কি করা দরকার? আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আরাফার ময়দানে অবস্থান করতে পারে নাই এদের জন্য এটাই সওয়াবের কাজ। ওখানে রোজা রাখা যাবে না, রোজা রাখা জায়েজ নাই। কিন্তু যারা আরাফার ময়দানের বাইরে রয়েছে এরা কি রাখবে? রোজা রাখবে। কি রাখবে বলেন তো? রোজা রাখবে। রোজা রাখলে এদেরকে ফজিলত কি দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 9 জিলহজ আরাফার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় পূর্বের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই 9 তারিখ সামনে আসতেছে, ঈদ যদি হয় বৃহস্পতিবার, তাহলে 9 তারিখ কি বার? বুধবার। কি বার ভাই বলেন তো? বুধবার। আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত রাখবো এই 9 তারিখের রোজাটা অবশ্যই যেন আমরা সবাই রাখবো, চাই পুরুষ হোক চাই নারী হোক, এই আমল সবার জন্য প্রযোজ্য। আমরা চেষ্টা করব যারা আমরা কুরবানি করব তারাও আমরা রোজা রাখবো, যারা আমরা কুরবানি করার মতো আল্লাহ তাআলা সামর্থ্য দেয় নাই তারাও আমরা কি রাখবো? রোজা রাখবো। এরপরে আসি, গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেনই। কোনো ব্যক্তি যদি এই রোজাটা রাখে, আল্লাহ তাআলা পিছনের এবং সামনের 1 বছর নেকির কাজ করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহান। এই কারণে আমরা অবশ্যই এই 9 জিলহজ আমরা রোজাটা রাখবো। রোজাটা হচ্ছে নফল, কেউ যদি না রাখতে পারে গুনাহ হবে না, কিন্তু আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। এরপর আসি ঈদের দিন। ঈদের দিনের কিছু আমল রয়েছে। এর আগে একটা আমল রয়েছে, সেটা হচ্ছে তাশরিক। 5 দিন তাকবীর বলা। কয়দিন বলেন তো? 5 দিন তাকবীর বলা। 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার। কয়বার? জোরে বলেন কয়বার? আস্তে না জোরে? জোরে পড়তে হবে। কি পড়তে হবে বলেন তো? জোরে পড়তে হবে। কয়বার? একবার। 9 জিলহজ। তাহলে বোঝা গেল বুধবার দিন ফজরের পর থেকে নিয়ে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, এই রবিবার আসর পর্যন্ত
রবিবার কি পর্যন্ত? আসর পর্যন্ত। ফরজ নামাজের পরে আমরা এই তাকবীরটা পড়ব। জামাতের সাথে যখন আমরা পড়ব তখনও পড়ব ইনশাআল্লাহ। যদি একা পড়ি কোনোভাবে যদি হয়ে যায় তবু আমরা পড়ব ইনশাআল্লাহ। তবে উত্তম হচ্ছে জামাতের সাথে আমরা আমাদের এই কয়েকদিন যেন অবশ্যই কোনোভাবেই যেন জামাতের সাথে নামাজ যেন মিস না হয়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই তাকবীরটা পড়া হচ্ছে ওয়াজিব, যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। এই কারণে আমরা অবশ্যই তাকবীরটা পড়ব। এরপরে আসি ঈদ। ঈদ কতদিন? কতদিন আমরা কুরবানি করতে পারবো? ঈদের দিন তো একদিন, কিন্তু কুরবানি করতে পারবো 3 দিন। কয়দিন বলেন তো? ঈদ কয়দিন? একদিন। কুরবানি করতে পারবো কয়দিন? 3 দিন। ঈদের দিন, ঈদের পরের দিন, তার পরের দিন, তাহলে কয়দিন হলো? 3 দিন। এখন আসি, সবচাইতে এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই যারা অতীতে চলে গিয়েছেন, তারা কোনো ঘটনাক্রম ছাড়া ঈদের পরের দিন কুরবানি দিয়েছে। তাহলে বোঝা গেল কুরবানি দিতে হবে কোন দিন? ঈদের দিন। কোন দিন বলেন তো? ঈদের দিন। আমাদের দেশে কিছু লোক আছে, এরা ঈদের পরে কুরবানি দেয়, যাতে করে কিছু গরিব মানুষকে যেন না দেওয়া লাগে। কথা ঠিক না? তো যাই হোক, আমরা কুরবানি করব কোন দিন বলেন তো? ঈদের দিন। অবশ্যই ঈদের দিন কুরবানি দিন। আল্লাহ রাসূল বলেন সবচাইতে উত্তম দিন হচ্ছে ঈদের দিন। কেন বলছেন? যেন ঈদের দিনে যে সুন্নতগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম সুন্নত হচ্ছে বান্দা কুরবানি করে ওই পশুর গোশত দিয়ে তারপরে কি করবে? খাবার খাবে। তাহলে বোঝা গেল ঈদের দিন কুরবানি করা এটাই সবচাইতে উত্তম কাজ। আমরা যারা কুরবানি করব অবশ্যই ইনশাআল্লাহ আমরা ঈদের দিন কুরবানি করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই ঈদের দিন কুরবানি করবো তো ইনশাআল্লাহ। আমি কিছু এলাকার খোঁজখবর নিয়েছি, এরা ঈদের পরের দিন কুরবানি করে। আমি খোঁজখবর নিয়েছি, জেনেছি এরা ঈদের দিন কুরবানি করে না, ঈদের পরের দিন কুরবানি করে। কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও, পশু হাজির থাকা সত্ত্বেও যদি ঈদের দিন কুরবানি না করে, কোনো কারণ ছাড়া, শরীর কোনো কারণ ছাড়া ঈদের পরের দিন কুরবানি করে, জায়েজ থাকাও কুরবানি হবে না। জায়েজ থাকাও কি হবে না? কুরবানি হবে না। এই কারণে যথাসম্ভব আমরা চেষ্টা করব ঈদের দিন কি করা? কুরবানি করা। হ্যাঁ, কারো যদি একাধিক পশু থাকে কুরবানি করা, সুযোগ যদি না থাকে, এরকম ভাবে পরিস্থিতি যদি এমন না হয় যে কুরবানি করতে পারবে ঈদের দিন, তাহলে ওই ব্যক্তি ঈদের পরের দিনও কি করতে পারবে? কুরবানি করতে পারবে। এক ব্যক্তি গরু কিনেছে ঈদের দিন কুরবানি করার জন্য, ঘটনাক্রমে রাত্রেবেলা একজনের চুরে নিয়ে গেছে, তাহলে ওই ব্যক্তির তো পশু নাই। ওই ব্যক্তি ঈদের দিন কিনতে সময় শেষ, তো ঈদের পরের দিন কি করেছে? গরু কিনেছে, কুরবানি করেছে। তাহলে 3 দিন পর্যন্ত কোনো ব্যক্তি কুরবানি করতে পারবে। এখন আসি, কুরবানি কি শুধু দিনেই হবে না রাত্রে হবে? ব্যক্তি দিনেও কুরবানি করতে পারবে, রাতেও কুরবানি করতে পারবে। এই 3 দিন। কয়দিন বলেন তো? এই 3 দিন, দিনেও করতে পারবে, রাতেও করতে পারবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আসি, ঈদের দিনের কিছু সুন্নত। আগে ঘুম থেকে ওঠা, পারবো তো ইনশাআল্লাহ? জামাত কিন্তু 7টায়। কয়টায়? তাহলে যে ব্যক্তি আগে ঘুম থেকে উঠবে না, ওর জামাত হবে 9টায়। কথা ঠিক না? ওর জামাত কি? বেরাস করবে, এরপরে মুখ ধুবে, ওযুও করবে না, বাস শেষ, জামাত শেষ। তাহলে বোঝা গেল যদি আমরা ঈদের নামাজ পড়তে চাই, ঈদের জামাত যদি আনন্দের সাথে পড়তে চাই, অবশ্যই আমাকে আগে ঘুম থেকে ওঠা লাগবে। কথা ঠিক না? অবশ্যই আমাকে কি করা লাগবে? আগে ঘুম থেকে ওঠা লাগবে। আগে ঘুম থেকে উঠলেই ফজরের নামাজটাও পড়া যাবে, আবার কি ঈদের নামাজটাও পড়া যাবে। তাহলে আমি দেখতে চাই এখানে যারা রয়েছেন এলাকার সবাই যেন ফজরের নামাজটা মসজিদে এসে পড়ি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই মসজিদে এসে ফজরের নামাজটা পড়ানো। ঘরের মা বোনদেরকে বলে দিব, আপনারা তাদেরকে উঠিয়ে দিবেন। যদি কেউ আপনাদেরকে কিছু বলে তাহলে খানা বন্ধ করে দিবেন। কথা ঠিক না? তাহলে অবশ্যই আমরা ঈদের দিন আগে ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়বো, এরপর আমরা ঈদের নামাজ পড়বো। বলেন তো খুশি হবেন কে? বলেন খুশি হবেন কে? আল্লাহ। ফজরের নামাজই পড়ি না, ঈদের নামাজ পড়তে চলে গিয়েছি না, এমনটা যেন না হয়। অবশ্যই আমি যেন ফজরের নামাজটা পড়ি।
নাম্বার 2, ঈদের নামাজ যখন আমরা যাব পায়ে হেঁটে যাব, চেষ্টা করব, কারণ প্রতি কদমে কদমে সওয়াব রেখেছেন কে? আল্লাহ। বান্দা যতগুলো কদম দিবে আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে বান্দার গুনাহগুলো মাফ করে দেবেন। এই কারণে আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করি। তারপরে যদি কারো অসুবিধা হয় সে অন্য যানবাহনের মাধ্যমে যেতে পারে। এরপরে আসি, সুন্দরভাবে গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর আমরা ঈদগাহে যাব। এরপরে সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করব, সবাই আমরা আতর ব্যবহার করে তারপর ঈদগাহে যাব, যেহেতু অনেক মানুষের সমাগম। আর যেহেতু সুন্নত, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করতেন, তার মধ্যে একটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। তাহলে আমরা অবশ্যই সুগন্ধি ব্যবহার করেই আমরা ঈদগাহে যাব। এরপরে আসি, আমরা যখন ঈদের নামাজ পড়ব, ফজরের নামাজ যে আমরা পড়ি, জুমার নামাজ যে আমরা পড়ি, আমরা তো নামাজের আগে খুতবা দেই, নামাজের আগেই খুতবা শ্রবণ করি, কিন্তু ঈদের জামাতের খুতবা হচ্ছে নামাজের পরে। অবশ্যই আমার অবস্থানটা যেন এমন হয়, খুতবা যেন আমার কানে আসে, খুতবা যেন কি আসে? আমার কানে আসে, আমি যেন খুতবাটা সুন্দর করে শুনে তারপরে সেখান থেকে আমি ত্যাগ করি। অবশ্যই আমরা সকলেই খুতবা শ্রবণ করবো ইনশাআল্লাহ। তাকবীর, যখন আমরা ঈদগাহে যাব তখন জোরে জোরে তাকবীর বলতে বলতে যাব। আমরা তো দুনিয়াবি কথা বলতে বলতে যাই না, যখন আমরা ঈদগাহে যাব তাকবীর বলতে বলতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তাকবীরটা বলতে বলতে যাব, জোরে জোরে তাকবীর বলতে বলতে যাব। এরপরে আবার যখন ঈদগাহ থেকে আসি তখন সেই সময়ও আমরা তাকবীর বলতে বলতে আসবো, পারবো না ইনশাআল্লাহ। ঈদের দিন আমাদের দেশে যে রেওয়াজ রয়েছে, গোশত আমরা গরু কুরবানি করি, তারপরে সেই গোশত আমরা অন্যজনকে দেই, আমরা নিজেরা খাই। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, এখন তো আমরা সবাই শৌখিন, সবাই এখানে যারা আছে বেশিরভাগ মানুষ সবাই শৌখিন, কেউ নিজ হাতে গরুর গোশত কাটতে চায় না, কথা ঠিক না? কেউ নিজ হাতে গরু জবাই করে, গরু জবাই করে হুজুরে, আর গোশত কাটে কসাই। সে যে নিজে কুরবানি করেছে তার নামই নাই, কথা ঠিক না? অর্থাৎ আমরা শৌখিন হয়ে গিয়েছি, আমরা গরুর গোশত কাটতে চাই না। না, এই সমাজে নাই, আছে। আমরা নিজ হাতে গরুর গোশত কাটতে চাই না, আমরা কি করি? একজন কসাই দিয়ে অথবা অন্য লোক দিয়ে আমরা কি করি? গরুর গোশতটা আমরা কাটি। কিন্তু এখানে একটা মাসালা রয়েছে, যেই ব্যক্তি আপনার এই গরুটা সুন্দরভাবে গোশতগুলো পিস করে দিল, ওই ব্যক্তিকে তো আমরা পারিশ্রমিক একটা কিছু দিই, কথা ঠিক না? এখন আসি, এই জায়গায় ওই ব্যক্তির পারিশ্রমিক হিসেবে কুরবানির যে গোশত রয়েছে এই গোশত দেওয়া যাবে না, পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না, অন্য কোনো অর্থ দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, তার পারিশ্রমিক দেওয়ার পরে যে মালিক যিনি কুরবানি করেছেন তার যদি মনে চায় এই ব্যক্তিকে কিছু দেওয়া দিতে চায়, তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়, সে ওই ব্যক্তিকে দিতে পারে, কিন্তু পারিশ্রমিক হিসেবে গোশত দিতে পারবে না। কথা বুঝতে পারছি? আমি যখন কুরবানি করেছি, কুরবানির গোশতটা পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, তাকে পারিশ্রমিক আমি আলাদা দিব, কিন্তু দেওয়ার পরে যদি আমার মনে চায় গোশত দিতে, তাহলে সেটা আমি ব্যক্তিগতভাবে তাকে আমি দিতে পারি যতটুকু ইচ্ছা, তখন তার ইচ্ছা থাকবে যতটুকু দিতে পারে, কিন্তু পারিশ্রমিক হলে সেটা নির্ধারিত হয়। এই কারণে পারিশ্রমিক আগে আমি আগে কি করব? পুরা করব। পারবো তো ইনশাআল্লাহ? মনে থাকবো তো? এটা যেহেতু আমরা নিজেরা জবাই করি অথবা নিজেরা আমরা কি করি না, সেই কুরবানির গোশতগুলো আমরা কাটি না, এই কারণে এটা আমাদের জন্য অবশ্যই মনে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে কুরবানির গোশত আমি নিজেও খেতে পারবো, আমার বাবাও খেতে পারবে, আমার মাও খেতে পারবে, আমার সন্তানও খেতে পারবে, সবাই খেতে পারবে, কিছুদিন রেখেও খেতে পারবো, আবার ঈদের দিনেও আমি পুরো গোশতটাকে শেষ করে দিতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা করেছেন, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট কুরবানি দিয়েছেন, সেগুলো ঈদের দিনই বন্টন করে শেষ করে দিয়েছেন, নিজের খেয়েছেন এবং শেষ করে দিয়েছেন। মাশাআল্লাহ,
আমাদের যে কুরবানির গোশত আগামী কুরবানি চলে যায়, তারপরে দেখা যাচ্ছে ফ্রিজ ঢুকাইলে, ফ্রিজ খুললে সেই গোশত এখনো বিদ্যমান রয়েছে। কথা ঠিক না? আমাকে একজন দাওয়াত করেছে কুরবানির 2 দিন আগে, লালমাটি আর শাহী মসজিদের পাশে বাসাটা। তো ওই সময় আমি ঢাকা পড়তাম, আমাকে দাওয়াত করেছে, আরো সাথে 14-15 জন ছাত্র ছিল। গিয়েছি, সুন্দরভাবে গোশত দিয়েছে, আর বলেছে হুজুর এটা আমার কুরবানির গোশত। কিসের গোশত? কুরবানির 2 দিন আগে কুরবানির গোশত খাওয়াচ্ছে, কারণ নতুন গোশত এখন ফ্রিজে ঢুকবে, এগুলো তো আর খাওয়া যাচ্ছে না, শেষ করা যাচ্ছে না। যা কয়েকজন মৌলী সাহেব দাওয়াত দিয়ে এগুলো খাওয়ায়, কি করে দেয়, শেষ করে দিই। কথা ঠিক না? তাহলে বোঝা গেল এটা রাখা যাবে না। এই কুরবানির গোশত, এই বক্তব্য, এই একটা রসুম, এটা আমাদের ভিতরে ঢুকেছে। ফ্রিজ কিন, ডিপ কিন, তারপরে এগুলোর ভিতরে এই কুরবানির গোশত ঢুকাও, বছরের পর বছর, মাসের পর মাস খাও আর ভর্তি করো। তাহলে না, এটা করা যাবে না। কিছুদিনের মধ্যেই যেন সবচেয়ে উত্তম হচ্ছে একদিনের ভিতরে যেন শেষ করে দেওয়া হয়। একদিনের ভিতরে যেন কি করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়। আল্লাহ তো পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তো পরীক্ষা নিচ্ছেন, দেখি না কে কতটুকু পরীক্ষায় পাশ করে। কিন্তু হ্যাঁ, কিছুদিন রাখতে পারেন, কিন্তু এমন যেন না হয় যে বছরের পর বছরের পর দেখা যাচ্ছে আপনি নিয়ত করেছেন আগামী কুরবানি পর্যন্ত খাবেন, 1 মাস পরে আপনি দুনিয়াতে নাই। কথা ঠিক না? আপনি কি দুনিয়াতে নাই। এই কারণে কি করতে হবে তাহলে? এটা পুরো হাদিসের নিয়ম না, আমাদের দেশে যে একটা নিয়ম রয়েছে 3 ভাগের 1 ভাগ, এটা কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, আর 1 ভাগ আমি নিজে খাইতে হবে। এটা পুরো হাদিসের কোথাও নিয়ম নেই এটা। হ্যাঁ, তবে নিয়মটা সুন্দর। এই সুন্দরটা যেন এমন হয়, উত্তম পন্থায় হয়। মানুষকে আমি দান করব, যেন আমার বস্তুটা যেন বেশিরভাগ সেই জায়গায় চলে যায়। সেটা আত্মীয় স্বজন হইতে পারে, সেটা অন্য কোনো ব্যক্তিও কি হতে পারে। যেহেতু আমি কুরবানি দিয়েছি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, অবশ্যই আমার এই কুরবানির এই পশুর বস্তুগুলো যেন ওইভাবেই কি হয়, বন্টন হয়। আরেকটা বিষয় রয়েছে আমাদের দেশের ভিতরে, কুরবানির বস্তু যখন দান করে, এই যে এক জায়গায় জমা করে, জমা করার পরে সেখান থেকে এই বস্তুগুলো বন্টন করে দেয়। বন্টন করা দেওয়ার ভিতরে এখানে 2টা সমস্যা রয়েছে। একটা সমস্যা হচ্ছে, জানি না এখানে আছে কিনা, একটা সমস্যা হচ্ছে ওই বস্তুটা ওই ব্যক্তিকেও দেওয়া হয়, ব্যক্তি সমাজের সাথে সম্পৃক্ত, এই কারণে নাম লিস্টি করে করে দেওয়া হয় কোন ব্যক্তিকে, যেই ব্যক্তি কুরবানি করেছে, যেই ব্যক্তি কুরবানি করেছে ওই ব্যক্তিকেও দেওয়া হয়। কারণ ওখানে লিস্টি আছে 100 জনের, 100 জন সবাইকে দেওয়া হবে। 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 10 জন কুরবানি করেছে, ওই ব্যক্তিকেও কুরবানির ওই যে সামাজিক যে গুস্ত এটা দেওয়া হয়, সম্পূর্ণ হারাম। কারণ যেই ব্যক্তি নিজে দান করেছে, দান করার বিষয়টা সত্য হয়ে যায়, ওটা ওই ব্যক্তির জন্য খাওয়া হারাম হয়ে যায়। যখন ওই ব্যক্তি নিজে আবার সেই বন্টনের গোস্ত যখন নিচ্ছে, তাহলে বোঝা গেল এই ব্যক্তি যে গোস্ত দিয়েছে সামাজিকভাবে দান করার জন্য, সেই গোস্তের কোনো একটা টুকরা ওই গোস্তের সাথে আসতেই পারে। কথা ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এক ব্যক্তিকে একটা ঘোড়া দিয়েছিল, কিছুদিন পরে দেখছে এই ব্যক্তিটা ঘোড়াটা পালতে পারছে না, একেবারেই জীর্ণ শূন্য হয়ে গিয়েছে, একেবারেই শুকিয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভাই তোমাকে তো আমি যে ঘোড়াটা দিয়েছিলাম, তুমি তো এটাকে লালন পালন করতে পারছো না, তুমি আমাকে ঘোড়াটা দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিই। ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির। আল্লাহ রসুল বলেছে, ওমর তুমি কি যেই থুতু একবার নিক্ষেপ করেছ, ওটা কি আবার চেটে চেটে তুমি খেতে চাও? তাহলে বোঝা গেল যেটা দান করেছি ওটা আবার খাওয়া, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। সবচেয়ে কি নিকৃষ্ট কাজ? তাহলে বোঝা গেল যেটা আমি দান করেছি এই গোশত যেন কোনোভাবেই যেন আবার আমার বন্টনে না আসে। তাহলে বোঝা গেল যারা আমরা কুরবানি দিচ্ছি, দেওয়ার পরে আমরা সামাজিকভাবে যে গোশতটা দিই, এটা আমি দিয়ে দিয়েছি, যে যারা কুরবানি করতে পারে নাই তাদের যেন অবশ্যই তাদের বন্টনে যেন এটা আসে, আমার বন্টনে যেন ওটার প্রতি আর মহব্বত ভালোবাসা যেন কি না আসে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে এই পবিত্র দিন আসছে সুন্দরভাবে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুন। একটা এলান, নামাজের পরে